নমস্কার, আমি রঙ্গজিৎ রায়, নেচার অফ দ্য ক্যানভাসের ডিরেক্টর। আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমরা চাইছি আমাদের এবছরের থিম, আমরা যে কাজটা করছি ফিরিয়ে দাও অরণ্য, এই কারণে রেখেছি। এটা আছে পরিবেশ দিবস, আজ বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু আমাদের ভারতবর্ষ তথা বিশেষ করে হায়দ্রাবাদে দেখেছেন আপনারা বনভূমি কেটে দিয়েছে চারিদিকে। তো এর ফলে যে ওই সব অঞ্চলে বন জঙ্গলে যে সমস্ত প্রাণীরা থাকতো তারা আজকে ছন্ন ছাড়া আছে, ঘরবাড়ি ছাড়া, তাদের এদের মতো বিষণ্ণতা। তো এদের আজকে উন্মুক্ত জঙ্গল দরকার ছিল, যারা খেলাধুলো করবে, খাবার সংগ্রহ করবে, ঘুরে বেড়াবে। কিন্তু আজকে তাদের অস্তিত্ব দেখুন, একটা গাছপালা কেটে ফেলার পরে তো আজকে বিষণ্ণ রূপ ধারণ করেছে। তো এটা শুধু এদের অরণ্য ফিরিয়ে দেওয়া নয়, এটা হচ্ছে মানব সমাজের খুবই প্রয়োজন গাছপালা লাগানো এবং এই জঙ্গল কাটা, এই জঙ্গল বন্ধ করা। এটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে, যার জন্য অরণ্য ফিরিয়ে না দিলে আমাদের এই সমাজও টিকবে না। আমাদের পরিবেশ দূষণ, জল দূষণ কন্টিনিউ বেড়ে যাবে। তো মানুষের প্রথম চিন্তা, খাও আর না খাও, মানুষের প্রত্যেক বাড়িতে অন্তত একটা দুটো অন্তত গাছ লাগাতে হবে। আমার বিশেষ করে আমাদের বর্ধমান বলুন, শহর মকর অঞ্চলে ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাট 4 তলা 10 তলা 20 তলা লিফটি করে উঠছে, কিন্তু একটা গাছ নেই, কোনো গাছপালা নেই। তো আমরা চাইছি আমাদের এই শিল্পকর্মের মাধ্যমে ফিরিয়ে দেওয়া অরণ্য, যেটা হচ্ছে পুরো ন্যাচারাল জিনিস দিয়ে, যে ছাই, রাইস মিলের ছাই যেটা ফেলে দেয় গার্বেজের, সেখান থেকে আমরা সংগ্রহ করে এই কাজগুলো কিন্তু আমরা করছি। তো আমাদের কাছে, সমাজের কাছে এই যে এটাই বার্তা, এই প্রাণীদের মতো যদি এদের অস্তিত্ব হারিয়ে যায়, একদিন আমরাও কিন্তু বিষণ্ণতা স্বীকার করবো, আমাদের সমাজ কিন্তু সংকটে পড়বে। তো সেই ভাবনা নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করছি এবং নেচার অফ দ্য ক্যানভাসের আজকে 15 থেকে 20 জন আর্টিস্ট সেখানে কাজ করছে। তো আমরা চাইছি আপনারাও সকলে এসে আমাদের এই কাজ দেখুন এবং সমাজে একটা বার্তাটা বহন করুক এবং সমস্ত স্কুল ছেলেমেয়েরা যেন এই কাজ এসে দেখে, এই বার্তা নিয়ে কিন্তু আমরা এই কাজটা করছি। নমস্কার, আমি বৈশাখী মণ্ডল। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নেচার অফ দ্য ক্যানভাস টিমের পক্ষ থেকে। এখানে আজকে আমাদের টপিক, আজকে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের এই ওয়ার্কশপ আলোচিত হয়েছে। আজকে আমাদের টপিক ফিরিয়ে দাও অরণ্য। আমরা যে অরণ্যকে হারিয়ে ফেলছি, বিভিন্ন বন বা গাছ কাটা হচ্ছে, তার মাধ্যমে যে আমরা হারিয়ে ফেলছি সেই সম্পদকে, মূল্যবান সম্পদকে, সেই অরণ্যের যে আজকে বিশ্ব পরিবেশ দিবসের মাধ্যমে সেই জায়গাটাকে, সেই বিষয়টাকে আমরা তুলে ধরেছি আমাদের থিমের মাধ্যমে। নমস্কার, আমি দেবজ্যোতি মণ্ডল, বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয়ে বাংলা বিভাগে এখন পড়াচ্ছি। পাশাপাশি ছবি আঁকার প্রতি একটা ন্যাক, তো এটা বারবার দেখি রঙ্গজিৎদার পোস্টে যে কোথায় এই হয়েছে ওই হয়েছে, হবার পরে দেখতে পাই। তো গতকালকে দেখতে পেয়েছি যে আজকে হবে, তো আজকে ওই জন্য কাজ সেরে নিয়ে আজকে চলে এসেছি। কারণ আমরা তো প্রফেশনালি লাইনের লোক নই, কিন্তু একটা মানুষের ইচ্ছা তো থাকে। আর বিশেষত আজকের যে দিন পরিবেশ দিবস, সুতরাং আজকে যতটা আমরা মাটির কাছাকাছি বা পরিবেশের সঙ্গে থাকতে পারবো, আজকের দিনটা সেইভাবে সেলিব্রেট করাটাই ভালো। কারণ আজকে তো প্রতি মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়াতে এতটাই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছি, তাতে করে আমরা প্রতি মুহূর্তে নেচার থেকে সরে যাচ্ছি। আজকের দিন শুধুমাত্র একদিনের জন্য নয়, এই দিন থেকে শুরু হোক যেন আমরা প্রকৃতির সাথে যেভাবে মিলেমিশে থাকতে পারি। কারণ নেচারের বাইরে কিন্তু আর কিছু নেই বৃহত্তর জগতের মধ্যে। তো চেষ্টা করছি আজকে এখানে দেখে অনেকেই অনেক রকম বানাচ্ছে, একটা কিছু মাথায় আসছে, দেখা যাক কিছু একটা বানানোর জন্য। এই উদ্যোগ খুবই ভালো। ফিরিয়ে দাও এই অরণ্য, আমাদের যে আজকের যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপ সার্থক হোক। রুদ্র ঘোষ, নেচার অফ দ্য ক্যানভাসে আজকে বিশ্ব প্রকৃতি দিবস বলে আমাদের একটা ওয়ার্কশপ রেডি করা হয়েছে, যেখানে আমরা প্রকৃতির নানান জিনিস নিয়ে পেন্টিংয়ের মাধ্যমে বোঝানো হয়েছে। এখানে আমরা যে গাছপালা নষ্ট করে দিচ্ছি, যেটার জন্য জল নাই, প্রকৃতি একটা দূষণ হচ্ছে। বিগত কিছু বছর পরে মানুষের এরকম অবস্থা হয়ে যাবে, মানুষ মারা যাওয়াতেও কঙ্কাল হয়ে গেছে, তবু জলের জন্য তরতাছে, যেখানে গাছ নাই। এবার এইখানে আরও নানান কিছু ছবি রেডি করা হয়েছে। যেমন এইখানে আমরা একটা গাছ কেটে দিচ্ছি, সেই গাছটাতে আমরা একটা জীবন নষ্ট করে দিচ্ছি। এখানে গাছটার মাধ্যমে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, এই গাছ কেটে দিলে আমাদের একটা জীবন চলে যাচ্ছে, বাচ্চাটা মারা গেছে। তো আমরা যেভাবে প্রকৃতিকে দূষিত করছি, যেখানে আমাদের গাছ লাগিয়ে বাঁচানো দরকার, একটা প্রকৃতি যেভাবে অন্ধকার কালো ছাওয়ায় ঘড়িয়ে যাচ্ছে আমাদের সবুজ প্রকৃতি, সেটাকে তুলে ধরার জন্য আমরা কিছু জিনিস বন্ধ করতে পারি। আমরা নোংরা আবর্জনা কম করে প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে জিনিস তৈরি করি। একটা গাছের মধ্যে একটা মানুষের হৃৎপিণ্ড, মানুষটার মাথা নাই, সেখানে হৃৎপিণ্ড রয়েছে, সেখান থেকে গাছ ফুল বেরোচ্ছে। প্রকৃতির সৃষ্টি, মানুষটা হাত রয়েছে, পৃথিবী তার হাতে। ভালো